শুরু হয়ে গেছে আবার চেয়ার সিটিং। এলাকার যারা এই যে ছোট ভাইরা ওকে দেখে গেছি অনেক ছোট, এখন কত সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছে। সবই আপনার অনুপ্রেরণা ভাই, আপনার কাছ থেকে আমাদের এগুলা শিক্ষা ভাই। জি ভাই অবশ্যই। এটা কি উদ্যোগে মানে এই খেলা? আগে সকালে দেখলাম তোমরা এই যে কলা গাছের করছে আর কি, এই দুটা কলা গাছে উঠাইছে, তারপর সাঁতার কাটার না তারপর আরো কি কি প্ল্যান আছে তোমাদের? জি ভাই, প্রত্যেকবারের মতো আমরা এবারও সিদ্ধান্ত নিছি যাতে বাচ্চারা বম থেকে বিরত থাকে, যার কারণে মনে করেন শিশুদের একটা ক্ষতিগ্রস্ত হয়, মুরব্বীরা থাকলে তাদের হার্টে প্রবলেম হয়। এই জন্য আমরা উদ্যোগ নিছি যাতে অর্থ অপচয় কম হবে কিন্তু তারা শালীনভাবে একটা বিনোদন পাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রত্যেকবারই কিছু আয়োজন করে থাকি, যার ভিতরে আজকে প্রধান একটা আয়োজন চেয়ার সেটিং বলতে পারেন, বালিশ খেলা, তারপরে আছে বস্তা দই। আগামীকালকেও আমাদের কিছু অনুষ্ঠান আছে, আশা করি আপনারা সবাই থাকবেন। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। রাস্তার দুই পারে থেকে অনেকেই দেখতেছে, এটা আমাদের পুষ্কুনির ভেতরে। মানে এই পুরো প্ল্যানটা কি কি উদ্যোগে এই 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 অনুষ্ঠান একটু কি যদি ভালো করে ব্যাখ্যা করে বলতা ভালো লাগতো আর কি। তো আমরা এখানে মূলত এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি শুধুমাত্র কিশোরদের জন্য, যারা হচ্ছে সাধারণত ফ্রি ফায়ার অথবা বম ফুটানো ব্যস্ত থাকে। তো তারা যাতে করে একটা শারীরিক এবং মানসিকভাবে একটা শান্তি পায় এবং সেগুলো জানি সে নিজের জীবনে চর্চা করতে পারে, সে কারণে আমরা এরকম একটা আয়োজন করেছি। তো সাধারণত এরকম আয়োজন করা হয় না সব সময়। আমরা জেনারেশন জেনজি যারা আছি আমরা অনেক খেলাধুলা পেয়েছি, কিন্তু এরা অনেকটা পায় না। তো তাদের মন মানসিকতা বিকাশের জন্য আমরা এই আয়োজনটা করেছি এবং প্রতি রমজানে ঈদের সময় আমরা এটা করে থাকি। এবং আমাদের সামনে আগামীকাল আরও প্ল্যান আছে যে আমরা আরও অনেকগুলো খেলা দিব এবং আমাদের প্রত্যেকটা খেলার পিছনে একটা করে পুরস্কার আছে। পুরস্কার আমরা রেখেছি সাধারণত। কি ধরনের পুরস্কার আমরা দিবেন? পুরস্কারের বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে পরিবেশ আমাদের বাংলাদেশে খুবই খারাপ। তো পরিবেশকে উন্নত করার জন্য আমরা প্রত্যেকটা খেলার পিছনে একটা গাছ পুরস্কার রেখেছি। এবং গাছ পুরস্কার? হ্যাঁ, গাছ। সুন্দর সুন্দর। এটা হচ্ছে আপনার ফল গাছ আছে এবং ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং পশু পাখি আছে। পশু পাখির মধ্যে কবুতর আছে এবং আপনার খরগোশ আছে। এই গাছগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যাতে করে তারা ছোটবেলা থেকে পরিবেশের প্রতি একটু থাকে, তারা সচেতন থাকে, যাতে করে তারা পরিবেশকে আরো সুন্দর করে রাখে এবং বাংলাদেশকে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তারা সবাই। এই হচ্ছে আমাদের প্ল্যান। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। এখানে তো ওরকম মাঠ নাই, এটা হচ্ছে একটা পুষ্কুনির ভেতরে আর কি, পুষ্কুনির ভেতরে আমাদের বাড়ির সামনে আর কি। আর এই যে এরা তো ছোট ভাই, এরা হয়েছে 11 ছোট ভাই আর কি, মানে একবারে যাদের বয়স প্রায় মানে 10 থেকে 14-15 বছরের ভেতর তারাই খেলতেছে নাকি রকিব? যাদের বয়স 14 থেকে 15 বছর তারাই খেলতেছে। ওই যে আমাদের বাড়ি, ওই যে। আর এটা হচ্ছে বাইক না, মাতিজা বাদ হয়ে গেছে। সাইফুলের মাতিজা বাদ হয়ে গেছে। বাইক না, আরেক বাতিজ আছে। তুমি বাদ হয়েছো কখন? আমি বাদ হয়েছি প্রথমে, আমি করছি কি একটু সামনে গেছি, পরে ব্যাক দিয়েছি, প্রথম চোখে গেছি। তুমি কিভাবে বাদ হইলা তা শুনে বলতে চাচ্ছ? ক্রস করছি, মানে ভুলভাবে ক্রস করছো। এই যে আমাদের বাড়ি সবাই আসছে, এই যে বাগনি, এই যে আরেক ভাতিজি, এই যে আমাদের ওয়ালিদ, এই যে বাগনি, তারপর এই যে এরা, এই যে আরেক ভাতিজা। হ্যাঁ, সবাই বাগনি ভাতিজা। এই যে আরেক ভাতিজা। হ্যাঁ চাচু, তুমি খেলবা না? না, কেন? আমরা খেলবো।
হ্যাঁ খেলবো, হ্যাঁ খেলবো। খেলবা? কালকে রাত্রে। একটু পিছে পড়ে গেছে গা, ওরা পরে আসছে তো তার জন্য আর কি। ওই যে এক ছোট ভাই, মানে তুমি না দেখে প্লেট দিয়েছো, না দেখে ই করতেছো না, জি জি ভাই, আমি অপোজিটে, সরাসরি অপোজিটে তাকাইছি এই জায়গায়, যাতে করে দুর্নীতি না হয় নাকি। জি, দুর্নীতি যাতে না হয়। এই সাউন্ড বক্স আছে, এই জায়গায় অফ করলে এই খেলা অফ থাকবে। সুন্দর সুন্দর। আজকে কয়টা খেলা দিছো? আজকে বরাবর 6টা খেলা আছে ভাই। মানে 6টা খেলা, কয়টা খেলা হইছে আর কয়টা বাকি আছে? আমরা কেবল কিছুক্ষণ আগে শুরু করছি, ঠিক আছে। দেখা যায় কি আমরা নামাজের পরে, মসজিদের সামনে তো, এই জন্য আমরা নামাজের পরে আমরা খেলা শুরু করছি। সুন্দর সুন্দর সুন্দর। এই যে হচ্ছে নাতি, এই নাতি যেরকম ছোটবেলায় আমার কাছে কইছিল আফার বিয়ের সময় ডিজে সেট আনবো আর নাচমো। এই যে আমাদের এক ভাতিজি, যাই হোক। আর ইয়া, তোমাদের দুজনের পরিচয় লাগবে। তুমি এখন কি বিষয় পড়তেছো ভাই, আর কি করতেছো? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান সাইমন। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে 3rd ইয়ারে পড়াশোনা করছি এবং রমজানে হচ্ছে আমি আমার এলাকায় তারাবি পড়াই, তো সেজন্য আর কি রমজানে এখানে থাকা হয়। খুব সুন্দর। আমাদের রমজানের ইমাম সাহেব আর কি তারাবি পড়াইতেছেন, তার বাবা আমাদের ইমাম, সেও ইমাম। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। এরপর আসি রকিব, তুমি এখন কি বিষয় পড়তেছো এবং কি করতেছো? যে আমার নাম মাশাদ খান আউর রকিব, আমি বাংলা বিভাগে পড়তেছি, বাংলা সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। আমি অনার্স প্রথম বর্ষে আছি ভাই। কোন ইসে? ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক ভালো। এর পাশাপাশি আর কি করো? এর পাশাপাশি ভাই আমি টিউশনি করি, ঠিক আছে। আমার বাবাকে সাহায্য করি। বাবাকে সাহায্য করি বাবাকে কি বিষয়ে সাহায্য করো? কৃষি বিষয়ে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। ভাই না, তুমি একটু বক্তব্য দাও তো। তুমি তো টুপি আজকে মাথায় এইভাবে দিয়েছো, লাগছে না মানে তুমি মানে এই পুরো তারা বিশ্বাস করে আইছো। চাচু তুমি কিছু কও। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এখানে স্বাগত। আমি এখানে দেখুন আজকে খেলা হচ্ছে আমাদের আপনারা দেখতে পারলে আসুন। আসসালামু আলাইকুম। আছে কজন? এই যে হচ্ছে আমার বন্ধু লিটনের ছেলে আর কি। ছোটবেলায় লিটনের সাথে আমার একটা ইয়া ছিল, ওই যে একটা ওই ইয়া ওই মানে বন্ধু ছিল তো। এখন আমার বড় ভাই যেরকম আমাকে বলতো কয় লিটন, দেখ এক্ষুনি বলতেছি বিস্তারিত।